আজ থেকে আমাদের সিরিজটি স্টার্ট হলো ডিএসসি অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, যা সিলেবাসটা রয়েছে সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এই সিলেবাসটা রয়েছে। তো আমরা একটা সিরিজ আলোচনা করব, যেটা প্রত্যেক দিন তোমরা দুটো সেশনে পাবে। প্রথম সেশন হচ্ছে 8:30 অর্থাৎ সকাল 8:30টার সময় পাবে, আর দ্বিতীয় সেশনটা পেয়ে যাচ্ছ তোমরা সন্ধ্যা 6:30টার সময়। তো প্রত্যেক দিন আমরা এই ক্লাসগুলো আলোচনা করব যতদিন না আমরা আমাদের সিলেবাসটাকে কভার করতে পারছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হবে প্রথম অধ্যায়, আর প্রথম অধ্যায় টোটাল তোমাদের 60খানা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর পড়তে হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। তো প্রথম ক্লাস মানে প্রত্যেকটা ক্লাসে তোমরা 15খানা করে প্রশ্ন এবং উত্তর পাবে, এবং আমি চাই তোমরা টাইম টু টাইম সেই প্রশ্নগুলোকে যখন দেখবে, মানে 8:30টার ক্লাস হলে তোমরা তৎক্ষণাৎ কিন্তু ভিডিওটা চলাকালীন প্রশ্নগুলোকে লিখে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। আর এই প্রশ্নাবলী আমরা কিন্তু আমাদের পেইড নোটস থেকে ডাইরেক্টলি তোমাদের সামনে কিন্তু শেয়ার করছি, মানে এটাই কিন্তু অনেকে পেমেন্ট করে নিচ্ছে। তোমাদের জন্য এটা ফ্রি। ইউটিউবে যারা রয়েছে প্রত্যেক দিন, আজকে তাহলে আমরা 8:30টার সেশনে 15খানা প্রশ্ন পাবো, 6:30টার সেশনে কিন্তু আবার 15খানা, তার মানে কি কালকেই এই প্রথম অধ্যায় আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য তোমাদের সুবিধার্থে আর একটা বিষয় জানিয়ে রাখি, যারা আমাদের নোটপত্রের জন্য ইচ্ছুক এবং এই ভিএসসি কোর্সটা কমপ্লিট করতে চাও, তোমাদের এমনিতে তো প্রাইস 550 টাকা করে রাখা আছে, কিন্তু এই ভিডিওটি দেখে প্রথম যে সমস্ত 10 জন ছাত্রছাত্রী আমাদের প্রথমে যোগাযোগ করবে, তাদের জন্য এই নোটপত্রটা কিন্তু মাত্র 350 টাকা পেমেন্ট বা প্রাইস ফিক্সড দিতে হবে। তো নোটপত্রে যোগাযোগ করার জন্য এখানে যোগাযোগ করো 7384041536। আবার বললাম, প্রথম 10 জনের জন্যই এই অফারটা। এমনিতে প্রাইস কিন্তু 550 টাকা, পরবর্তীতে আবার বাড়তে পারে। তো যাই হোক, শুরু করছি সিরিজটি। আমাদের প্রথম ক্লাস, আর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে প্রথম ক্লাসে আমরা প্রবেশ করব। প্রথম অধ্যায় সিলেবাসটায় প্রথম অধ্যায় কী আছে এখান থেকে দেখে রাখো, স্ক্রিনশট করে রাখতে পারো। আর যেহেতু 60খানা প্রশ্ন রয়েছে, তার মধ্যে প্রথম আজকে আমরা 15খানা প্রশ্ন আলোচনা করবো। তো চলো 15খানা প্রশ্ন এবং উত্তরকে দেখে নিচ্ছি। আমরা নিচে আসবো, নিচে এই ডিটেলসগুলো রয়েছে, কোন অধ্যায় থেকে কতগুলো পড়তে হবে, এগুলো আমরা যখন ধারাবাহিক সেই অধ্যায়ে প্রবেশ করবো সেখান থেকে দেখতে পারবো। এখান থেকে আমাদের প্রশ্ন সংখ্যা শুরু হচ্ছে। আমাদের প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রাকৃতি বা প্রকৃতি সম্পর্কিত প্রশ্ন। আমাদের প্রথম অধ্যায় প্রথম প্রশ্ন, পরিবেশ অধ্যয়ন মূলত কোন ধরনের বিষয় সংমিশ্রিত হয়ে গঠিত? সেটা হচ্ছে জীবন বিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এগুলোর কিন্তু মিক্স আপ। সেটা আমরা অপশন নম্বর বিতে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের উত্তর কিন্তু তোমরা তৎক্ষণাৎ দেখতে পারবে, এবং আমার ভিডিওটা চলাকালীন আমার সাথে সাথে প্রশ্নাবলী তোমরা লেখা শুরু করবে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্নটা এখানে ছিল, পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতির উদ্দেশ্য কী? আমরা নিচে আসলে উত্তরটা দেখতে পারবো। সেটা হচ্ছে পরিবেশ বা পরিবেশের সমস্যার সমাধান করা। পরিবেশ অধ্যয়ন কিসের মাধ্যমে বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে? সেটা হচ্ছে সম্পর্কিত গবেষণা। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, পরিবেশ অধ্যয়নের পরিসর অন্তর্ভুক্ত করে কোন বিষয়ের কাজ? সেটা হচ্ছে উপরিক্ত সকল। প্রত্যেকটা যা রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে। আর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নের শেষে স্টার চিহ্ন তোমরা দেখতে পারবে। পরিবেশ অধ্যয়নের পরিসরের মধ্যে কোন বিষয়ের গুরুত্ব অপরিসীম? আমরা সবাই জানি সেটা হচ্ছে পরিবেশের সামাজিক প্রভাব। অপশন নম্বর বি উপরে ছিল, এখানে উত্তরটা তোমরা দেখতে পারবে। 6 নম্বর প্রশ্ন, পরিবেশ অধ্যয়নের পরিসরের এক বিশেষ দিক কী? সেটা হচ্ছে পরিবেশগত রাজনীতি। নিচে আসবো 7 নম্বর প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছি পরিবেশ সংরক্ষণের জন্য জনগণের সচেতনতা কেন জরুরি? উত্তর হচ্ছে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে, এবং এখানে কিন্তু স্টার চিহ্ন যথার্থই রয়েছে, প্রশ্নটি ইম্পর্টেন্ট টাইপের। জনসচেতনতা বৃদ্ধির জন্য কি গুরুত্বপূর্ণ উপায়? আমরা নিচে এসে উত্তরটা দেখে নেব। সঠিক পরিবেশ নীতি প্রণয়ন। পরিবেশ সংরক্ষণ বা সংক্রান্ত জনসচেতনতা প্রচারের উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষা দেওয়া, তাই না? এগুলো তোমরা রিলেট করে করে পড়বে। আর 10খানা করে প্রশ্ন বা 15খানা করে প্রশ্ন যেহেতু পাচ্ছ, তোমরা লেখার সাথে সাথে দেখবে তোমাদের মাথায় সেভ হয়ে যাবে। পরিবেশ অধ্যয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি? পরিবেশের উন্নতি, এটাই যেহেতু পরিবেশ অধ্যয়ন। 11 নম্বর প্রশ্ন, পরিবেশ অধ্যয়নের শিক্ষার মাধ্যমে কিসের সাহায্য করা হয়? মানুষের পরিবেশ সচেতনতা। পরিবেশ অধ্যয়নের পরিবেশ অধ্যয়ন পাঠানোর মূল উদ্দেশ্য কি? বিশ্বের পরিবেশগত সমস্যার সমাধান। প্রথম অধ্যায়টা তোমাদের একটু মানে আলাদা টাইপের লাগতে পারে, যেহেতু এগুলো তোমরা আগে পড়োনি। যখন আমরা ধীরে ধীরে পরবর্তী অধ্যায়গুলোতে প্রবেশ করব, হয়তো প্রথম অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তো পড়তে হবে, তাই না? আমাদের 100% কমন পাওয়ার জন্য প্রত্যেকটা প্রশ্নই পড়তে হবে। তো প্রথম অধ্যায়টা জাস্ট এইভাবেই একটু খাপসারা টাইপের, একটু এইভাবেই মনে রাখো। 13 নম্বরকে আলোচনা করেছি, না করলে করে দিচ্ছি। পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলির সমাধান কোন পদ্ধতিতে করা হয়? পরিবেশ নীতি গ্রহণ ও বাস্তবায়ন করা। 14 নম্বর এবং আখরি 2 নম্বর যে দুটো প্রশ্ন রয়েছে, পরিবেশ সমস্যার সমাধানের জন্য সরকারের ভূমিকা কি? অবশ্যই উপরের প্রত্যেকটা হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, কার্যকরী আইন প্রণয়ন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। এই প্রত্যেকটা বিষয় কিন্তু পরিবেশ সমস্যার সমাধানের জন্য সরকারের ভূমিকা। লাস্ট প্রশ্ন আমাদের আজকের, নিচে আসবো, প্রশ্নটি দেখে নেবো, উত্তরটি দেখে নেবো। যেহেতু 15খানা করে প্রশ্ন আলোচনা করব, আর বাকি 15খানা প্রশ্ন 6:30টার দিকে তোমরা পেয়ে যাবে।
পরিবেশ অধ্যয়ন কোন ধরনের বিষয়ভিত্তিক বা বিষয়গুলির সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটু আগেও প্রশ্নটা আলোচনা করেছি, হয়তো 2 নম্বর না 3 নম্বরে ছিল, জীবনবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং রসায়ন, বা আরও যেটা থাকলে তোমরা এর আগের প্রশ্নটি থেকে দেখে নেবে। তো এই হচ্ছে আমাদের প্রথম সিরিজের প্রথম ক্লাস। বেশি প্রেশার দিচ্ছি না, যাতে করে প্রত্যেকটা অল্প অল্প করে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ে 10% আমরা যথারীতি বা কিছু হলেও আমরা প্রশ্ন কিন্তু কমপ্লিট করেছি, বা যাই হোক যেভাবেই তোমরা ধরো। তো প্রথম অধ্যায়ের 60খানা প্রশ্নের মধ্যে 15খানা দেখে নিলাম। 6:30টার দিকে তোমরা পরের ক্লাসটা পেয়ে যাবে। তো পরের ক্লাস আসার আগেই তোমরা এই প্রশ্নাবলীকে ভালো করে রেডি করে রাখবে, ঠিক আছে? আর যারা ভিডিওটি দেখে প্রথম 10 জন যোগাযোগ করবে তাদের জন্য প্রাইসটা বললাম 350 রুপিস ফর বিএসসি